এটা হাদিস আমি বলি এটা ফতোয়া ইমামদের, এটা ফতোয়া। যদি বসতে চান, যদি ফতোয়া হাদিস দিয়ে প্রমাণ দেন, কোরআন দিয়ে প্রমাণ, যেটা হাদিস কোরআনে পাবেন না সেটা কি করবেন? ফতোয়া কে চাচ্ছেন তাহলে? যেটা হাদিস কোরআনে পাবেন সেটা কি করবেন তাহলে? হ্যাঁ, ওখানে তো মতভেদ, যেখানে হাদিস আর কোরআনে প্রমাণ নেই। আমি স্যার আমি এখানে ডিবেট করতে আসিনি, যদি অন্যদিন বসতে চান তো বসেন। জবাব দেন, শুনেন, আপনি জবাব যা পারবেন দেন, এখানে ডিবেট হয় না। হ্যাঁ, ওটাই ডিবেট হবে ঘরের ভিতরে, এখানে হবে না পাবলিক। তো আমি যেটা বলতে চাইছিলাম, ডিবেট হবে না। জি স্যার, ভাইরা আমার শুনেন, হয় না কোনোদিন। জি শুনেন, এখানে ডিবেট হবে না। জি ভিতরে মাদ্রাসায় বসেন, বাড়িতে বসেন। হ্যাঁ, ওটাই বেটার। তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে এবার যদি জানতে পারেন যে বাড়ির যত জামাতের লোক আছে সবই বিড়ি বানাতে হবে, ইমাম সাহেব হারাম হালাল কি করে খাবে? এবার আচ্ছা, আর কথা ইমাম সাহেব না, আমি বুঝে গেছি। আর কিছু আছে এরপরে? ওই পয়সা থেকে বেতন আর ওই থেকে খাওয়া। আমি বুঝে গেছি, আপনি বলেন। হল করে। হ্যাঁ, এবার কথা শোনেন। লোকেরা বিড়ি বাঁধে, কিন্তু ইমাম সাহেব মসজিদে থাকে, তো ইমাম সাহেব তো বিড়ি বাঁধার টাকাই খাচ্ছে, ভাত খাবার, এটাই কথা, মূল কথা, তাই না? এবার কথা শোনেন, আমি ইমাম সাহেব, একটা আমার দিকে তাকান, আপনার তাকান। আমি ইমাম সাহেব মনে করেন আপনাদের মসজিদে, আমি চাকরিটা হালালভাবে করছি না হারামভাবে করছি সেটা আপনারা দেখবেন। আপনি বিড়ি বেঁধে টাকা নিয়ে এসে আমাকে দিচ্ছেন, না চুরি করে নিয়ে এসে দিচ্ছেন, না কিভাবে নিয়ে এসে দেখছেন, এটা আমার দেখার বিষয় নাই। আপনি কিভাবে দিচ্ছেন ওটা আমার দেখার বিষয় না, আমি হালালভাবে নিচ্ছি কিনা সেটা দেখেন। যদি আমি দেখতে না পাই, জানতে না পাই, ওটা আলাদা বিষয় হয়ে গেল। এবার জানতে পারছি, যেখানে আমি জানতে পারি না যে কোথা থেকে দিচ্ছেন আর কোথায় থেকে খাওয়াচ্ছেন, ওটা আলাদা কথা। কিন্তু এখানে আমি জানতে পারছি, এই ব্যাপারটা এখানে। আমি তো ওটাই বললাম, জানতে পারছি এটা। এবার পরিস্থিতি এমন হয়েছে, হ্যাঁ বলেন না, কোথা থেকে আপনি খাওয়াচ্ছেন আর কোথা থেকে বেতন দিচ্ছেন আমি জানি না। আমি যখন জানি না সে তো ঠিক আছে, কিন্তু এখানে তো আমি জানতে পারছি। হ্যাঁ শোনেন, আমি হালালভাবে নিচ্ছি সেটা দেখা লাগবে। আপনি উপার্জন করবেন কিভাবে, আমি কেন দেখবেন? আমি তো সব জানতে পারছি। এই বিষয় যেটা আছে যে সুদের বিষয়টা এটা সুদের বিষয় পড়বে এরকম যে প্রকাশ্য যদি কোনো আলেম জানতে পারে, আমাকে বলতে দেন, প্রকাশ্যে কোনো আলেম যদি জানতে পারে যে ওই লোকটার পরিবারে সুদ চলছে বা সুদ খাচ্ছে, তাহলে ওর পরিবারে ভাত খাওয়া দাওয়া করবে না। এটা সুদের ব্যাপারে। আর কেউ যদি হারাম ব্যবস্থা করে, হারাম খাদ্য খাইতে, তার সাথে খেতে পারে। যেখানে সারাব হারাম, যেখানে বিড়ি হারাম, ওর ব্যবসা হারাম। আমি জানছি যে বাড়িতে বিড়ি বানছে, ওই বাড়িতে সব কিছু হচ্ছে, ওই বাড়িরই খাবার, ওই বিড়িরই খাবার, ওই বাড়িরই তানখা। তো ফির এটা কি করে হবে? জি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অবশ্যই ওই বিড়ি বাঁধার পয়সারই ফের মসজিদে লাগা আছে না? এই শেখ একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বললেন এই ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেখেন, ধরেন কেউ বিড়ি বাঁধছে, ওদের বিড়ি বাঁধাও টাকাও আছে এবং মাঠে ঘাটে কাজ করারও টাকা আছে। তো মাঠে ঘাটে কাজ করার টাকা হালাল না হারাম? কথা বলেন একটু। হালাল। তো আমি এবার মসজিদে আছি, আমি জানবো হালাল টাকাটা দিচ্ছে আমাকে। জি স্যার, মাঠে ঘাটের টাকা। এবার আপনি শুনুন, আমি একটা কথা বলি, আপনার কথা আমি বলছি। হ্যাঁ বলেন। আপনার জমি থেকে ইনকাম হয়েছে, আপনি কোথাও চাকরি করছে ইনকাম হয়েছে, আর বিড়ি থেকেও ইনকাম হয়েছে। আপনি প্রত্যেক পয়সাকে আলাদা আলাদা করে রাখে, আর আলাদা আলাদা ফান্ডে খরচ করে, আলাদা আলাদা খাতা আছে। বলুন কোন একটা কথা আপনি কেন বলছেন মামা? আমি বলছি মহান আছে, আপনি কেন কথা লাগাচ্ছেন? আপনি বলুন, আপনি বলেন। আর যদি প্রশ্ন ভুল হয়, ঘরে আলেম আলাই কেন করবো? ক্লিয়ার আলেম মানে জানবে না, এই দিমাগটা দিমাগ যাবে না। ছাড়া যদি হালাল সোর্স না থাকে তাহলে প্রকাশ্যভাবে তার খাওয়া যাবে না। তার না ডিবেট না করলে ক্লিয়ার কি করে হবে? হ্যাঁ বুঝে গেছি। তাছাড়া ক্লিয়ারটা কি করে হবে? আশ্চর্য ব্যাপার। কিন্তু যদি তার হালালের সাথে সাথে যদি হালালও শুধু সোর্স থাকে তাহলে সেটাকে মানা যাবে। আমি যেটা সামনে নিজের ব্যক্তিগত বলাই তারা ভালো ভালো আলেমদের দেখে নিতে পারেন। আপনার কাছে থাকে আপনি দেন, ডিবেটের মতো বলেন। শুনুন শুনুন, বাদ দেন। এখানে বলছে এটা বলে দিই না, পরের দিন হবে, ক্লিয়ার হবে। আপনি রাখবেন, পরের দিন হবে। এখানে বলছে যে এখানে হবে না, এটুকুটা বলে দিই। বাদ দেন, এখন বাদ দেন। আমি বলছি সভাপতি হয়ে বলছি এখন বাদ দেন। আচ্ছা বলেন, আপনি বলেন।
কি ছিল? আপনি জবাব দিতে চাইছেন। আচ্ছা, যে কথাটা হলো যে দেখুন এই আচ্ছা এইটুকুটা বলে দিই, আপনি এটা ধরে নিন। জি আপনি বলে দিন। হ্যাঁ বলি, আমি বলি। ও হিন্দিতে লিখেছেন, আচ্ছা দাঁড়ান একটু। দেখুন, ধরুন যে আমি শুধু হারামের ব্যবস্থা করি, হ্যাঁ কথার কথা, বা মনে করেন আপনি হারামের ব্যবস্থা করেন, যদি আমি জানতে পারি যে আপনি শুধু হারামেরই ব্যবস্থা করেন, তাছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই, আপনার অন্য কোনো ব্যবস্থা নেই, একটাই ব্যবস্থা, সেটা হারাম। এটা হাদিস সমস্ত আমি বলি এটা ফতোয়া ইমামদের, এটা ফতোয়া। যদি বসতে চান, যদি ফতোয়া, হাদিস দিয়ে প্রমাণ দেন, কোরআন দিয়ে প্রমাণ যেটা হাদিস কোরআনে পাবেন না সেটা কি করবেন? দেন। ফতোয়া কে আসছেন তাহলে? যেটা হাদিস কোরআনে পাবেন সেটা কি করবেন তাহলে? হ্যাঁ, পোল্ট্রি- ওখানে তো আচ্ছা। মতভেদ। যেখানে হাদিস আর কোরআনে প্রমাণ নেই। আমি স্যার, আমি এখানে ডিবেট করতে আসিনি, যদি অন্যদিন বসতে চান তো আপনি বসেন। জবাব দেন, শুনেন, আপনি জবাব যা পারবেন দেন, এখানে ডিবেট হয় না। হ্যাঁ, ওটাই ডিবেট হবে ঘরের ভিতরে, এখানে debate ইনশাআল্লাহ। হবে না পাবলিক। তো আমি যেটা বলতে চাইছিলাম, ডিবেট হবে না, জি স্যার, ভাইরা আমার শোনেন, হয় না কোনোদিন। জি শোনেন, এখানে ডিবেট হবে না। জি, জি, মসজিদের ভিতরে জি। মাদ্রাসায় বসেন, বাড়িতে বসেন। হ্যাঁ ওটাই বেটার। আমরা বসে তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে এবার যদি জানতে পারেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে আমি দোয়া মাঝখান থেকে খতম করবেন। আমি মাঝখান থেকে একটি কথা বলতে চাই যে জালসাগাহে এভাবে বক্তার সাথে তর্ক বিতর্ক করাটা আমাদের শোভনীয় হচ্ছে না। তাই আমার দাবি এটা যে মোহাম্মদ সাহেবের যেটা আপত্তি হচ্ছে, আমাদের যেটা বক্তা সাহেবকে বললেন হারাম বিষয় নিয়ে, সে নিজ গতিতে ঠিক বলেছেন, অবশ্যই সেটা সঠিক। এবার মোহাম্মদ সাহেবের যেটা আপত্তি বা যেটা বুঝতে চাইছেন, আমরা সেটা বোঝাতে চাইছি যে কোনো মানুষের যদি কোনো ফ্যামিলি যদি শুধু হারাম কামাই ছাড়া, হারাম ইনকাম ছাড়া হালাল ইনকামের কোনো সোর্স নেই, হালাল কামাইয়ের কোনো জারিয়া নেই, ধরেন সে জমি খাত করে না, তার কোনো ছেলে বম্বে কামাইতে যায় না, সে তার কোনো ছেলে বা সে প্যাট খাটে না, মজদুরি করে না, শুধুমাত্র বিড়ির বলে তার বাড়ি চলে, শুধুমাত্র নাশাদার দ্রব্য বেচে তার বাড়ি চলে। এটা উদাহরণস্বরূপ বললাম, যে কোনো হারাম। যদি তার এরকম কোনো ব্যক্তি থাকে যে হারাম ছাড়া হালাল ইনকামের কোনো জারিয়া নেই, এইরকম ব্যক্তির বাড়ি খাওয়া বা তার কোনো সাহায্য নেওয়া, এটা নিশ্চিতভাবে হারাম, এটা নিশ্চিতভাবে না যায়, এটা চলবে না। বা তার সাহায্য নেওয়া বা তার বাড়িতে খাওয়া, লেনদেন। আর যেটা হারামের সাথে সাথে হালাল, তার হালাল রুজিও আছে, হারাম কামাই আছে, কিন্তু সাথে সাথে হালাল কামাইও আছে, হালাল কামাইয়ের জারিয়া আছে। কেন বলো না? তাহলে আমি বলবো, তাহলে এখন বলছেন কেন? এখন তাহলে আমি বলে দিচ্ছি শুনুন। আমি বলতে দেন তাহলে। আমি বলতে চাইছি, পরে আমরা আলোচনা আমি করবো ঘরে গিয়ে। এখান থেকে বলতে চাইছি যে তার বাড়িতে খাওয়া যাবে বা তার সাহায্য নেওয়া যাবে, এটা শুধু আমি নিজের ব্যক্তিগত কথা বলছি না, এটা ভালো ভালো যোগ্য বড় বড় এদারা, বড় বড় মাদারিসের ফতোয়া আছে। এই ব্যাপারে যদি মৌলানা সাহেবের যদি কোনো ফতোয়া থাকে যে না, যার বাড়িতে হারাম হালাল দুটাই আছে, মিশ্রিত আছে, হালাল এবং হারামকে আলাদা করে রাখা হয় না, তার বাড়িতেও খাওয়া যাবে না বা তার বাড়িতেও সাহায্য দেওয়া যাবে না, এইরকম যদি ফতোয়া দিতে পারেন তাহলে অবশ্যই তার ফতোয়ার জবাব দেওয়া হবে। এটা পরে আমাদের দরকার পড়লে ডিবেট করা হবে।